আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 17ই সেপ্টেম্বর বুধবার সারা দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি 8 থেকে 10টি জেলার উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে কমলা সতর্কতা ও লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি সেই সব এলাকার নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আগামী 72 ঘন্টায় বা পরবর্তী 7 দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ম্যাপের আপডেটে চলে আসলাম। দেখতে পাচ্ছি আগামীকাল 17ই সেপ্টেম্বর সারা দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে, হালকা মাঝারি, এবং কয়েকটি জেলার উপর দেখুন 8 থেকে 10টি জেলার উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ কমলা সতর্কতা এবং লাল সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে। প্রথমে আমরা সেসব অঞ্চলের আপডেটটা দেখে নেব। একেবারে দেখুন এদিকে সুনামগঞ্জ, এখানে সুনামগঞ্জের এদিকে এবং এর উত্তর দিকে দেখুন এখানে লরগোর্ট এই এলাকার দিকে কিন্তু বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এদিকে মহেশখোলা এই অঞ্চলে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। এদিকে ছাতক এই অঞ্চলে ছাতক বাজার মূলত এখানেও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে জাপলং এর দিকে এবং এখানে বেশ কিছু এলাকায় একেবারে কমলা সতর্কতা এবং পাশাপাশি লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তীব্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং জাকিগঞ্জ, তারপর এদিকে শেওলা এবং এখানে লাতু এই এলাকার দিকে এখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে। সিলেটের এদিকে হালকা বৃষ্টিপাত হতে পারে বা আকাশ মেঘলা হতে পারে। এদিকে সে মৌলভীবাজারের দিকে বা শ্রীমঙ্গল এখানে দু একটি এলাকায় বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এদিকে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং হাবিবগঞ্জ, তারপর চাঁদপুর এই এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে, আকাশ মেঘলা থাকতে পারে। ব্রাহ্মণবাড়ির এদিকেও কিছুটা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ মেঘলা থাকতে পারে। এদিকে সে টাঙ্গাইল, সিরাজগঞ্জ এখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত, জামালপুর, ময়মনসিংহ এদিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তারপর বগুড়ার এদিকে কিন্তু কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, এখানে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে রংপুর বিভাগের দিকে যদি আমরা একটু যাই, কয়েকটি জেলায় এখানে দিনাজপুর, তারপর এদিকে রয়েছে এখানে কুড়িগ্রাম অঞ্চল, রংপুর এখানে দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তবে তেমন লাল সতর্কতা জারি করা হয়নি। আর এদিকে এসে একেবারে যশোর, তারপর এবং এখানে খুলনা, সাতক্ষীরা এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে, বা বরগুনা এখানে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পটুয়াখালী, নোয়াখালী এদিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আপাতত চট্টগ্রাম বিভাগের উপর তেমন ভারী বর্ষণের সম্ভাবনা নেই। এদিকে রয়েছে রামগড় এই এলাকার দিকে, তারপর এখানে নারায়ণহাট হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম অথবা লামা, কক্সবাজার এখানে দু এক এলাকায় হালকা আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। এবং দেখুন উত্তরবঙ্গের এদিকে কিন্তু কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর একটু বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উত্তরবঙ্গের এই যে দেখুন একেবারে উত্তরবঙ্গে কুড়িগ্রামের দিকে বা আরো একটু উত্তর দিকে এখানে লালমনিরহাট এদিকে কিন্তু প্রচন্ড বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অলরেডি এখানে কিন্তু কমলা সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়েছে। আর পাশাপাশি সেই সব এলাকার নদী বন্দরগুলোর জন্য দেখুন সতর্কবার্তাও কিন্তু জারি করা হয়েছে। এদিকে দেখুন নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসমূহ প্লাবিত হতে পারে। দেখুন তৃতীয় দিন নদীসমূহের পানির সমতল হ্রাস পেতে পারে এবং চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, সাঙ্গু, ফেনী, হালদা, মাতামুহুরী নদীসমূহের পানির সমতল আগামী একদিন বৃদ্ধি পেতে পারে। এই সময়ে মুহুরী ও সেলোনিয়া, ফেনী, হালদা নদীসমূহ সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে। দেখুন ফেনী ও চট্টগ্রাম জেলার উক্ত নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে এবং দ্বিতীয় দিন নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন পানি সমতল হ্রাস পেতে পারে। এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের দেখুন এখানে সারিয়াগুয়াইন, তারপর জাদুকাটা, সোমেশ্বরী, বুগাই এবং কংস নদীসমূহের পানি সমতল আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে এবং সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর জেলাসমূহের নদীসমূহ সতর্ক সীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবং তৃতীয় দিন নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। দেখুন এ হচ্ছে উপরে দেখুন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবার আমরা চলে যাচ্ছি আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি আমরা আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের আপডেটে চলে আসলাম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। আজ
সারাদিন আকাশ মেঘলা। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সকল জেলায় আকাশ প্রচণ্ড মেঘলা হচ্ছে এবং ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় মেঘলার সঙ্গে এখানে অনেক এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, মহদেবপুর এবং ঘোড়ারঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং বেশিরভাগ এলাকায়, সারা দেশের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ এবং সারা দেশের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত এবং বৃষ্টিপাতও কিন্তু চলমান রয়েছে। আমরা গতকালের আপডেটেও জানিয়েছিলাম আগামীকালও এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখুন বঙ্গোপসাগরে ব্যাপক আকারে আকাশ মেঘলা অবস্থা রয়েছে এবং ভারতের পশ্চিমবঙ্গের উপরও কিন্তু আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। এর মধ্যে আগামীকালের আপডেটে যদি আমরা একটু যাই, আগামীকাল বুধবার 17 সেপ্টেম্বর কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি। প্রথমে দেখা যাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে ঠিক উত্তরবঙ্গের উপর বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতো নেত্রকোনা, ফুলপুর, তারপর নালিতাবাড়ি, বাগমারা, দালু এই এলাকায় এবং এদিকে গাইবান্ধা, সিলেট, চাতকবাজার, জাইন্তাপুর সহ উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় তীব্র বজ্র সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা। একেবারে গোলাপাড়া, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে। তখন খুলনা, বরিশাল, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ত্রিপুরা, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে এবং দুপুর 12টা, 1টা, 2টা থেকে শুরু করে নতুন করে আবারও বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে কাউখালী অঞ্চল, বাগেরহাট, জিয়ানগর, মংলা এই এলাকায়, বরিশাল, টুঙ্গিপাড়া, গুরুনাদি, মাদারীপুর, মকসুদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, ফরিদপুর, শাইলকুপা এই অঞ্চলে তখন বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকে আবার আকাশ পরিষ্কার হতে পারে। বৃহস্পতিবার এসে আবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে রাজশাহী, খালায়, রংপুর এবং এখানে উত্তরবঙ্গের দোয়াক এলাকা জুড়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের আকাশ কিন্তু প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং দুপুর 1টা, 2টা থেকে শুরু করে রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায়, এদিকে বরিশাল বিভাগের দু-এক এলাকায়, কুমিল্লার এদিকে কিছুটা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এরপরে শুক্রবারের আপডেটেও বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত, আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে এবং শনিবার 20 তারিখ নাগাদও এখানে সিংড়া, তারপর এদিকে এসে ঘোড়ারঘাট এবং রংপুর এদিকে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং পাশাপাশি বাকি এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী 7 দিনে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা। দেখুন এখানে পরবর্তী 5 দিন অথবা 7 দিন নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি এই সকল জেলায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা আছে। পেনারবাগ, জগন্নাথপুর, সিলেট এবং চাতকবাজার, চরকাই এই সকল এলাকায় প্রায় 130 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ডুবুরি, কোচবিহার, রংপুর এদিকে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে বাংলাদেশ অলরেডি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে এবং এদিকে রাজশাহীর কিছু কিছু অংশে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতেের সম্ভাবনা। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে আপাতত বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম, তারপরেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকতে পারে। বঙ্গোপসাগর দেখুন স্বাভাবিক অবস্থা রয়েছে, তবে আমরা একটু বায়ু মোডটিকে আপনাদেরকে দেখিয়ে দেব কীরকম পরিস্থিতি থাকতে পারে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে বঙ্গোপসাগর আমরা দেখতে পাচ্ছি উপকূলীয় অঞ্চলে প্রায় 27-28 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাস বইতে পারে। আগামীকাল বুধবার 17 সেপ্টেম্বর সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা দেখতে পাচ্ছি 29 কিলোমিটার পর্যন্ত দেশের বেশ কিছু এলাকায় বা খুলনা, বরিশাল, ঢাকা বেশ কিছু এলাকায় সর্বোচ্চ প্রায় 30-31 কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোথাও দমকা জোড়া হাওয়া নেই আর বঙ্গোপসাগরে সতর্কবার্তা নেই। নতুন কোনো সতর্কবার্তা জারি করা হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং পাশাপাশি পরবর্তী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে না। তবে যদি আমরা একটু যাই 25 তারিখের আপডেট পর্যন্ত যদি যাই, দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে পারে। এখানে ঝড়ো হাওয়া প্রায় 50 কিলোমিটার উপরে দমকা বাতাস কিন্তু বইতে পারে। উত্তর বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। নতুন কোনো পরিবর্তন আসলে জানিয়ে দেওয়া হবে। দর্শক বন্ধুরা, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।